চেঙ্গিস খান বনাম ওসমান গাজী, কে ছিলেন আসল শক্তিশালী নেতা? ওসমান গাজী একজন তৈরি করেছিলেন বিশাল মঙ্গল সাম্রাজ্য, আর একজন অন্যদিকে হাত ধরে জন্ম ছিল উসমানীয় সাম্রাজ্য, যা পরবর্তীতে মধ্যপ্রাচ্য ও ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, কে ছিলেন আসল শক্তিশালী নেতা? চলুন শুরু করা যাক। চেঙ্গিস খান, জন্ম 1162 মঙ্গোলিয়ায়, আসল নাম টেমুজিন। ছোট বয়সে হারিয়েছিলেন বাবা, কিন্তু তারপরেও একত্র করেছিলেন বন্য মঙ্গল জনপদে। তার নেতৃত্বে মঙ্গল সেনারা ছিলেন অপরিরুদ্ধ, দ্রুত ঘোড়সার ও আক্রমণ কৌশলী। তথ্য ও প্রতিশোধ নীতি, যে কোনো শহর দমন করতে গিয়ে তিনি ব্যবহার করতেন মনস্তান্ত্রিক ও যুদ্ধ কৌশল। সমগ্র চীনের উত্তর অংশ দখল, মধ্য এশিয়া বিশাল অঞ্চল একত্রিত, ইতিহাসের সবচেয়ে বিস্তৃত সাম্রাজ্য নির্মাতা হিসেবে পরিচিত। অন্যদিকে ওসমান গাজী, জন্ম 1258, আজকের পর্তুগাল। উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং ইসলামী বিশ্বের একজন প্রভাবশালী নেতা। শক্তিশালী ও কৌশল, ছোট সেনাবাহিনী দিয়ে বড় বিজয়, প্রশাসনিক ও সামরিক দক্ষতা, স্থানীয় বণিক, কৃষক ও সৈনিকদের একত্রিত করে শক্তিশালী সাম্রাজ্য গঠন। ধৈর্য ও কৌশল তার মূল শক্তি অর্জন। ছোট অঞ্চল থেকে শুরু করে বালকান এবং মধ্যপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত সাম্রাজ্য ইসলামী ঐতিহাসিক প্রতিষ্ঠা হিসেবে আজও স্মরণীয়। যদি বিবেচনা করি সেক্ষেত্রে বিস্ময় ও সামরিক শক্তি চেঙ্গিস খান প্রাধান্য পান, কিন্তু যদি বিবেচনা করি দীর্ঘমেয়াদী প্রভাব ও স্থায়ী রাজনৈতিক প্রভাব, উসমান গনিও কম নয়।